আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছে। তো আজকে একটি গুড নিউজ দেবো। যারা কিনা কুরিশা যাওয়ার জন্য আগ্রহী আপনারা আসতে যাচ্ছেন, তাদের জন্য একটি গুড নিউজ আছে। বহুদিন পরে একটা গুড নিউজটা আসছে, কারণ আপনার লাস্ট গুড নিউজ ছিল 2024 সালের ডিসেম্বরে। তো এখন বর্তমানে 25 সাল। তো প্রচুর বাইরে আছে যারা কিনা কুরিশায় বিষয় নিয়ে খুবই আতঙ্কে থাকেন। বা এই বিষয় কি হবে না। প্রচুর বাইরা দিতেছে বা এই বিষয়ের ইস্যু কমে গেছে। এটা কমে গেছে কি কারণে? আমি কিন্তু গতকাল কিন্তু একটা আপডেট দিয়েছিলাম, বিষয়ের ইস্যু প্রচুর মানুষ আছে যারা রিজিট খেয়েছে। তো এটা রিজিট খাওয়ার কিছু কিছু কারণ থাকতে পারে, এটা স্বাভাবিক। আপনার কিছু কিছু এজেন্ট আছে ভালো, এমনকি কিছু কিছু এজেন্ট আছে মানে মন্দ। ঠিক আছে, তো এটা ভালো মন্দ মিলে এটি আসলে দুনিয়াটা চলে। তবে আজকে একটু ভালো একটা নিউজ দিই, সেটি হচ্ছে 2025 সালে আজকে ডেট হচ্ছে আপনার 21/1/2025। আজকের আপডেটটা হচ্ছে বিষয় ইস্যুটা। তো বহুদিন পর 70 জনের প্লাসের একটা লিস্ট বের হয়েছে বিএপিসি গ্লোবাল থেকে। তো বিষয়ের ইস্যুটা বের হয়েছে। তো প্রতিনিয়ত আমি এটা ফেসবুকে অথবা ইউটিউবে আমি ছেড়ে দিই। তো আপনারা যদি চান দেখে আসতে পারেন। তো বিষয়ের ইস্যুটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। যারা কি না, যাদের যে নাম্বার লিস্টগুলো বের হয়েছে তারা অবশ্যই চেক করে নেবেন তাদের আপনাদের লিস্টগুলো কি ঠিক আছে কি না। এমনকি বিষয়ের ইস্যুটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে, কারণ আপনার এক সপ্তাহের ভিতরে 5 দিন ভিসার লিস্টগুলা দেওয়া হয় নেপাল থেকে। তো প্রচুর ভাইরা জানতে চাচ্ছেন ভাই ভিসার ইস্যু কমে গেছে না? ভাই এখন কমে নাই, তাদের গাইডলাইন মোতাবেকই এখন ঠিক আছে, চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যারা কিনা নতুনভাবে পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা দিতে পারেন নির্ভয়, কোনো সমস্যা হবে না আশা করি। বাকিরা উপর আলাইসা, যদি আপনার নসিবে থাকে অবশ্যই আপনি যেতে পারবেন, এর বিষয়ের কিছুই না। কারণ আপনার নসিবে যা আছে তাই হবে, কে কি বললো না বললো এটা আমাদের কান নিয়ে লাভ নাই। কারণ আপনার যাওয়ার ইচ্ছাটা হচ্ছে আপনি মেন, আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে। এটি কারণ আপনার মনের ইচ্ছা যাতে সবার আশা যে পূর্ণ হয়। কারণ কে কি বললো না বললো এটা আমাদের আসলে কান মাতিয়ে লাভ নাই, কারণ কান দিলে আমাদের লস। তো এই বিষয় ইস্যুটা ভালো আছে, এটি 100%। আপনারা ইচ্ছে করলে বিষয় ইস্যু দিতে পারেন, জমা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। যেহেতু নেপাল থেকে এমন কোনো আপডেট আসে না যে বিষয় রিজেক্ট হচ্ছেও হয়তো বা দেখা গেছে কোম্পানি কোনো কারণ থাকতে পারে। আমি আগেই বলেছিলাম, আমি অনেক ভিডিও দিয়েছিলাম। যেহেতু আপনার ভিসার কিছু কারণ থাকতে পারে, অথবা কিছু কিছু কোম্পানি আছে যাদের সেটি হচ্ছে আপনার একটা কোম্পানি গেলেন সেখানে আপনার কাজ দিতে পারবে না, দ্বিতীয়ত আপনার জায়গা দিতে পারবে না, আপনার থাকার জায়গা সেখানে আপনি মেডিকেল কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না, আপনি যেখানে গেলেন সেখানে আপনার সমস্যা হয়ে যাবে, আপনি টিএসসি কার্ড পাবে না। এইসব নানা ধরনের মিলিয়ে একটা সমস্যা তৈরি হয় কিছু কিছু কোম্পানিতে। সেটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি। তো ওই সাপ্লাই কোম্পানির ভিতরে আপনার কিছু কিছু রিজিট আসে, এরা স্বাভাবিক আসতেই পারে, কারণ সবাই যে ভালো তাও না। কারণ ঠিক আছে, তাই এটা কোনো ফ্যাক্ট না, আপনারা নির্ভয় পাসপোর্টগুলো জমা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর বিষয়ের ইস্যু আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা কিনা বলে বেড়াচ্ছেন বিষয় ইস্যু ভালো না তাদের গালে ধরে জোতা মারেন, এটা হলো আমার উপলক্ষে ভাই। ঠিক আছে, কারণ বিষয়ের ইস্যু অবশ্যই ভালো হবে যদি আপনি ভালো জায়গায় যদি সাবমিট করতে পারেন, ভালো জায়গায় যদি আপনি যান, তো ভালো এজেন্টের কাছে যদি আপনি ধরা দেন, তখন দেখা যাচ্ছে আপনার সেক্ষেত্রে বিষয়ের ইস্যু অনেকটা ভালো হবে। সো তাহলে আশা করি তো আপনারা বুঝতে পারছেন যে বিষয়ের ইস্যু আমি কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন কেউ শুনবেন না আশা করি। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।